নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দোয়া থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে চলে এলাম যে 2025 18ই মে রাহু আর কেতু তারা গোচর পরিবর্তন করছে। তা এই রাহু আর কেতুর এই গোচর পরিবর্তনের ওপর ভিত্তি করে আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই নতুন বছর 2025 এই বছর থেকে টানা 1.5 বছর এই রাহু আর কেতুর এই ট্রানজিট আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনাদেরকে দেবে, তা সেটি ভালো কি মন্দ সেগুলো এক এক করে আমি বলবো। তা দেখুন, এই রাহু আর কেতুর গোচর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনের একটা আমূল পরিবর্তন তৈরি করে দেবে, আমি এটুকু হলফ করে বলতে পারি। তা দেখুন, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আমি এটুকু বলতে পারি আপনাদের ভাগ্যের একটা আমূল পরিবর্তন বা নতুন পথের নতুন আশার সঞ্চার ঘটাতে সাহায্য করবে এই রাহু আর কেতু। তা দেখুন, রাহু আর কেতু এই দুটো শ্যাডো প্ল্যানেট। আর কেতু সাধারণত সাউথ পোলটাকে ধরা হয়, আর রাহুটাকে নর্থ পোল হিসেবে ধরা হয়। তার রাহু আর কেতু এই দুটি শ্যাডো প্ল্যানেট, এদের দুটি শ্যাডো প্ল্যানেট এরা দুরকম কারকতা বহন করে। রাহু হচ্ছে ডিজার, ভোগ, বাসনা, কুটিলতা, চাতুর্যতা মাধ্যমে সে তার কার্যকে সিদ্ধি করে নিতে চায়। আর কেতু মোক্ষ লাভ, সে আধ্যাত্মিকতা, সে ত্যাগের কারক, ন্যায়ের কারক। তাই এই দুটি শ্যাডো প্ল্যানেট, এদের দু রকমের ক্যারেক্টারিস্টিকের এরা হয়ে থাকে। তো এই দুটি প্ল্যানেট আপনাদের জীবনে কোন কোন সাইডটা আপনাদের একটা আমূল পরিবর্তন ঘটাতে সাহায্য করবে সেটি আমি এখন বলবো। তা আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মোটামুটি মেটাল বার্থ চার্ট অনুযায়ী মানে লগ্ন সাপেক্ষে রাহু আপনাদের যাবে কুম্ভ রাশিতে আর কেতু যাবে সিংহ রাশিতে। এই 4th আর 10th হাউজে এই যে অবস্থান রাহু আর কেতুর আপনাদের জীবনে একটা আমূল পরিবর্তন ঘটাতে সাহায্য করবে। আমি প্রথমেই বলবো যে আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশন, এই জায়গাটি আপনাদের অনেক ডিস্টার্ব তৈরি হয়েছিল। আপনাদের কর্মের জায়গাটি, আপনাদের ফাইন্যান্সের জায়গাটি, প্রফেশনের জায়গাটি খুব একটা ভালো ছিল না। কিন্তু এই রাহু কেতুর গোচর আপনাদের মোটামুটি কেরিয়ারের জায়গা, আপনাদের বিজনেসের জায়গা, আপনাদের প্রফেশনের জায়গা আমূল পরিবর্তন ঘটাবে। আপনাদের প্রচুর অর্থের আগমন ঘটবে, আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনাদের যে অর্থনৈতিক যে সমস্যাগুলো ছিল, আপনারা হয়তো মানে অনেকে ঋণগ্রস্ত হয়ে গেছিলেন, হয়তো আপনাদের ব্যয়টা বেশি হয়ে যাচ্ছিল, আপনাদের সেভিংসের জায়গাটা ভালো ছিল না। কিন্তু আমি এইটুকু বলতে পারি, এই রাহু কেতুর গোচর আপনাদের মোটামুটি অর্থনৈতিক মানে সমৃদ্ধি ঘটাবে। আপনাদের ফাইন্যান্সের জায়গাটাকে খুব স্ট্রং করবে। আপনাদের ব্যবসায় আয় উন্নতি হবে এবং আপনারা যেসব ব্যবসা করছেন, বিজনেস করছেন, আপনাদের বিজনেসের প্রফেশনের ক্ষেত্রে কিছু সমস্যা আপনাদের তৈরি হচ্ছিল, দেখবেন সেই সমস্যাটাও কিন্তু মিটে যাবে। এবং আপনাদের দেখবেন পাশাপাশি মানে কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন, দেখবেন নতুন কোনো আবার ব্যবসাও কিন্তু ওপেন আপনারা করতে পারবেন। আর এই বছরে আপনাদের ভ্রমণের যোগ আছে, তীর্থ ভ্রমণ আছে, মানে পাহাড়, সমুদ্রে, হ্যাঁ, ছোটোখাটো ভ্রমণ আপনাদের কিন্তু মানে ঘটাবে এই রাহু কেতুর গোচর।
আর শরীর স্বাস্থ্য দিক দিয়ে যদি আমি বলি, হেলথের জায়গাটি একটু সমস্যা থাকবে, ঠিক আছে? মানে সমস্যা ছিল, কিন্তু এই সমস্যাটা মোটামুটি এই বছরের লাস্টের দিকে আপনাদের অনেকটাই মিনিমাইজ হবে, ঠিক আছে? আপনারা যারা রোগ ব্যাধি নিয়ে ভুগছিলেন, তা আপনাদের শরীর সংক্রান্ত যে সমস্যাগুলো ছিল বা আছে, এগুলো দেখবেন অনেকটাই কিন্তু মিনিমাইজ হয়ে যাবে। আর সন্তান সংক্রান্ত বিষয় নিয়ে যদি আমি বলি, আপনাদের কিছু কিছু বিশ্বরাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা যারা সন্তান নেবার ব্যাপারে একটা মনস্থির করে ফেলেছিলেন বা আপনারা মানে ট্রাই করছিলেন, কিন্তু নানা রকমের জটিলতা তৈরি হচ্ছিল সন্তান নেবার ব্যাপারে। হয়তো মিসক্যারেজ হয়ে যাচ্ছিল, হয়তো গর্ভে সন্তান আসতে চাইছিল না, ঠিক আছে? মানে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছিল, কিন্তু আমি এইটুকু বলতে পারি, এই সন্তান সংক্রান্ত ব্যাপারে মানে সন্তান নেওয়ার ব্যাপারে আপনাদের যে সমস্যাগুলো ছিল, এই সমস্যাটা কিন্তু আর থাকবে না। আপনারা যারা সন্তান নেবার ব্যাপারে প্রিপেয়ার্ড হয়ে আছেন, আপনারা চেষ্টা করুন এই বছরের মোটামুটি মিডিল টাইম, মানে ধরুন জুন জুলাইয়ের পর থেকে আপনারা ট্রাই করুন, দেখবেন এই সন্তান সংক্রান্ত ব্যাপারে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না, এটুকু আমি বলতে পারি। আপনাদের বিদেশ যাত্রার ক্ষেত্রে যদি বলি, আপনারা হয়তো কেউ কেউ মানে বিদেশে মানে কর্মরত, মানে যারা হয়তো আগে বিদেশে কর্ম করছিলেন, আপনারা বাড়িতে আসার পরে হয়তো নানা রকমের সমস্যার জন্য আপনারা যেতে পারছিলেন না, কিন্তু আমি এইটুকু বলতে পারি, এই রাহু কেতুর গোচর আপনাদের কিন্তু বিদেশে মানে কর্মসূত্রে বিদেশে যাওয়ার একটা যোগ তৈরি করবে এই বছরেই। আর যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাবার আপনাদের একটা প্রবল আকাঙ্ক্ষা তৈরি মানে হয়েছিল বা এখনও আছে, কিন্তু নানা রকমের সমস্যার কারণে আপনারা যেতে পারছিলেন না, কিন্তু আপনাদের এই বছরের লাস্টের দিকে কিন্তু আপনাদের সেই আশাটা পূরণ হবে। আপনাদের যে ডিজার্ভগুলো ছিল হাই এডুকেশনের দিক দিয়ে, সেই ডিজার্ভটা আপনারা পূরণ করতে পারবেন। বৃশ্চিক রাশির যেসব জাতক জাতিকাদের মানে রিলেশনের জায়গাটিতে সমস্যা ছিল, হয়তো দাম্পত্য সমস্যা, হয়তো মানে লাভ রিলেশনের ক্ষেত্রে যাদের যাদের সমস্যা তৈরি হয়েছিল, আমি এইটুকু বলতে পারি, আপনাদের এই সমস্যা কিন্তু দূরীভূত হয়ে যাবে। আপনাদের দাম্পত্য জীবনে আবার সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা নতুন রোমান্টিকতা, একটা ভালোবাসা বাতাবরণ তৈরি হবে। আর যারা লাভ রিলেশনের মধ্যে ছিলেন, আপনাদের নানাবিধ সমস্যা তৈরি হয়েছিল, হয়তো ফ্যামিলিগত দিক দিয়েও মানে কারুর ক্ষেত্রে তৈরি হয়েছিল, হয়তো সম্পর্কের জায়গাটি হয়তো অনেক পরিবার থেকে মেনে নিতে চাইছিল না, নানাবিধ সমস্যা তৈরি হয়েছিল। তা আমি বলতে পারি, এই সমস্যাগুলোও কিন্তু আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যাবে। আর আপনারা যারা বিশ্বরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের একটু মানে দুর্ঘটনা, একটু মানে চোট আঘাত অ্যাক্সিডেন্ট, এইগুলো কিন্তু হওয়ার সম্ভাবনাটা প্রবল আছে। আপনারা যারা গাড়ি ড্রাইভ মানে করেন, আপনারা খুব সাবধানতা অবলম্বন করবেন। যারা রাস্তাঘাটে চলাফেরা করছেন, আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন, ঠিক আছে? আর বিষধর কীট পতঙ্গ মানে থেকে একটু হয়তো মানে ক্ষতির একটা সম্ভাবনা তৈরি হতে পারে, তা আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, তাহলে এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, নিজেদেরকে সেফ জোনে রাখতে পারবেন। আর এডুকেশানের দিক দিয়ে বলবো, যারা হাই স্টাডি করছিলেন, হয়তো আপনারা সেই রকমভাবে হয়তো সাফল্যতা পাচ্ছিলেন না, নানা রকমের সমস্যা তৈরি হচ্ছিল। আপনাদের ট্যালেন্ট মেধা থাকা সত্ত্বেও আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনাদের হয়তো সেই রকম পরীক্ষার ফলটা হচ্ছিল না, ঠিক আছে? হয়তো আপনারা মানে যে মানে আশাটা করছিলেন, যতটা মার্ক নাম্বার ক্যারি করার কথা, সেই জায়গাটি আপনারা অ্যাচিভমেন্ট করতে পারছিলেন না। কিন্তু আমি এইটুকু বলতে পারি, শিক্ষার জায়গাটি, এডুকেশানের জায়গাটি কিন্তু স্ট্রং হবে। যারা হাই স্টাডিতে মানে আছেন,
আপনাদের রিসার্চ ওরিয়েন্টালে যারা আছেন, গবেষণার দিক দিয়ে যারা আছেন, আপনাদের কিন্তু সাফল্যতা কিন্তু তৈরি হবে, আমি এইটুকু বলতে পারি। আর ভাগ্যের উন্নতিতে বাধা ছিল, হয়তো আপনাদের যে কোনো কাজে কর্মে মানে নানা রকমের সমস্যা, হয়তো আপনাদের হওয়া কাজটা লাস্ট ফিনিশিংয়ে হয়তো আটকে যাচ্ছিল, হয়তো সব হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু দোরগোড়ে গিয়ে সেই কাজটা কিন্তু কোনো কারণে আটকে যাচ্ছিল। এই রকমের কিন্তু নানাবিধ সমস্যা তৈরি হচ্ছিল, ভাগ্যের কোনো সাপোর্টিং আপনারা পাচ্ছিলেন না, ভাগ্যে বিড়ম্বনা তৈরি হচ্ছিল, ঠিক আছে, সেটা কেরিয়ারের দিক দিয়েই বলুন, প্রফেশনের দিক দিয়েই বলুন, হ্যাঁ, মানে সব জায়গায় দিক দিয়েই, সব সাইডটার দিক থেকেই আমি বলবো যে সেই ভাগ্যের সাপোর্টটা আপনারা পাচ্ছিলেন না। আপনাদের ট্যালেন্ট, মেধা থাকা সত্ত্বেও আপনারা সেই জায়গাটি অ্যাচিভ করতে পারছিলেন না, কিন্তু এই রাহু কেতু এই ভাগ্যের এই জায়গাটি কিন্তু আপনাদের প্রশমিত করে দেবে, অর্থাৎ এই আপনারা ভাগ্যের সাপোর্টটা কিন্তু এবার পাবেন, কেরিয়ারের জায়গাটি আপনাদের ভালো স্ট্রং হবে। রাহুকেতু কিন্তু এবার আপনাদের দেখবেন অর্থের জায়গাটি, মানে অর্থপ্রাপ্তির জায়গাটি খুব স্ট্রং করবে। আপনারা দেখবেন মানে অপ্রত্যাশিতভাবে কোনো একটা জায়গা থেকে আপনারা অর্থ পেয়ে যাবেন কেউ। তা আমি এইটুকু বলতে পারি, আপনাদের সেভিংসের জায়গাটি খুব স্ট্রং হবে, ঠিক আছে। আপনাদের মোটামুটি কিছু ক্ষেত্রে আপনারা ইনভেস্টমেন্টও করতে পারবেন, হ্যাঁ। তা আমি একটা কথা বলি, আপনারা যে কোনো খাতেই টাকা ইনভেস্ট করতে গেলে আপনারা মোটামুটি খুব ভাবনা চিন্তা করেই করবেন, ঠিক আছে। আর মাতা পিতার শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে যদি আমি বলি, একটু সমস্যা তৈরি হবে, বিশেষ করে মাতার হেলথের জায়গাটি নিয়ে একটু উৎকণ্ঠার মধ্যে থাকতে হবে। একটু আপনারা ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, একটু টেক কেয়ারে রাখুন, হ্যাঁ। আশা করি এই সমস্যাটা পরে ধীরে ধীরে চলে যাবে, কিন্তু এই রাহু কেতুর গোচরে একটু হেলথের জায়গাটি একটু সমস্যা তৈরি করবে। আর আপনারা যারা ভূমি সংক্রান্ত, হয়তো ফ্ল্যাট ক্রয় করার ব্যাপারে বা ভূমি ক্রয় করার ব্যাপারে বা ভূমি বিক্রয়ের ব্যাপারে, ঠিক আছে, এই একটু কিন্তু সমস্যা তৈরি করবে, হ্যাঁ। ভূমি সংক্রান্ত বিষয়, হয়তো বাড়ি, মানে হয়তো ফ্ল্যাট ক্রয় করার ব্যাপারে, ঠিক আছে, হয়তো নানাবিধ সমস্যা আপনাদের আসতে পারে। এবং আপনারা যে কেউ হয়তো আকস্মিকভাবে আইনি ঝুটঝামেলায়ও কিন্তু আপনারা কেউ পড়ে যেতে পারেন, ল লিটিগেশনের মধ্যেও কিন্তু পড়ে যাওয়ার আশঙ্কা আছে। তা আপনারা কিন্তু একটু সতর্কতা অবলম্বন করবেন। তার মানে কি, এই রাহু কিন্তু আপনাদের মধ্যে ভীষণ ডিজার্ভ তৈরি করে দেবে, ঠিক আছে, খুব প্লেজার তৈরি করে দেবে, ইলিউশন তৈরি করে দেবে আপনাদের মধ্যে। দেখবেন একটা ভোগ বাসনা, চাওয়া পাওয়া, এর তীব্রতাটাকে কিন্তু বাড়িয়ে দেবে, ঠিক আছে। যার কারণে হয়তো আপনারা কেউ অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে। হয়তো অনেকের মোটামুটি দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটে যেতে পারে, হ্যাঁ। তা আপনারা কিন্তু একটু সতর্কতা অবলম্বন করবেন। আপনাদের মধ্যে কিন্তু মানে সেক্সুয়াল চাহিদাটা কিন্তু বেড়ে যাওয়ার তীব্র আশঙ্কা তৈরি করে দেবে, ঠিক আছে। মানে আপনাদের মধ্যে মানে অলীক কল্পনা, ঠিক আছে, মানে চাওয়া পাওয়া, মানে বাস্তব থেকে দেখবেন, মানে বাস্তবতা থেকে আপনারা দেখবেন একটু ইমোশনালের দিকে কিন্তু আপনারা ডাইভার্ট হয়ে যেতে পারেন, ঠিক আছে। হয়তো আবেগতাড়িত হয়ে হয়তো কোনো মানে একটা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে গেলেন, ঠিক আছে, বা কোনো খারাপ মহিলার পাল্লায় পড়ে গেলেন, হয়তো লাইফটাই মানে শেষ হয়ে গেল। তা আপনারা কিন্তু এই যে মানে মহিলাদের মানে অবৈধ সম্পর্ক থেকে আপনারা কিন্তু
খুব সাবধানতা অবলম্বন করবেন। আপনারা যদি নিজেদেরকে মানে একটু রেস্ট্রিকশানের মধ্যে না রাখতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এই অবৈধ সম্পর্কজনিত বিষয় নিয়ে আপনাদের কিন্তু আইনি ঝুট-ঝামেলা, হয়তো পুলিশি, হ্যাঁ, হয়তো কেস, নানা রকমের ল লিটিগেশন, নানাবিধ সমস্যা কিন্তু তৈরি হয়ে যেতে পারে। তা আপনাদের কিন্তু এই সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের দেখবেন এই সময় মাইন্ডটা ভীষণ ফ্ল্যাকচুয়েট হবে, সুইং করবে। আপনাদের মনের মধ্যে মানে কোনো প্রশান্তি থাকবে না, ঠিক আছে? মানে এখন হয়তো ভাবছেন এইটা করব, পরক্ষণে আবার মাইন্ডটা কিন্তু আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই ধরনের সমস্যা কিন্তু রাহুকেতু তৈরি করে দেবে। তা আমি এইটুকু সাবধানতা করে দিচ্ছি, হয়তো আপনাদের কর্মের, প্রফেশনের, সেভিংসের জায়গাটি খুব স্ট্রং করে দেবে, ভাগ্যের সাপোর্টিংটা পাবেন ভালো, হয়তো আপনারা ইনভেস্ট করতে পারবেন, আপনাদের অর্থের জায়গাটি ভালো হবে, কেরিয়ারের জায়গাটি ভালো হবে। হ্যাঁ, কিন্তু আপনাদের এর পাশাপাশি রাহুকেতু নানাবিধ কিন্তু সমস্যার মধ্যে কিন্তু ফেলে দেবে, ঠিক আছে? হয়তো আইনি ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে, হয়তো অনেকের তৃতীয় সম্পর্ক, ঠিক আছে, অবৈধ সম্পর্ক, এই সব ব্যাপার নিয়ে কিন্তু আপনারা জড়িয়ে যেতে পারেন। তাছাড়া দেখা যায় যে হয়তো অনেকে ছলচতুরি করে আপনাদের অনেক কিছু মানে নষ্ট করে দিতে পারে। হয়তো আপনাদের কাছে হয়তো আপনাদের মনের ওপরে একটা প্রভাব বিস্তার করে হয়তো আপনাদের কাছ থেকে এমন একটা জিনিস নিয়ে নেবে, যার কারণে হয়তো আপনাদের লাইফে অনেক সমস্যা তৈরি করে দেবে। তা আপনারা এইটুকু যদি সাবধানতা অবলম্বন করেন, আপনারা কাউকে বিশ্বাস করতে যাবেন না, আর কর্মটা ভালো করুন, আর কোনো অবৈধ সম্পর্কে দিকে আপনারা জড়াতে যাবেন না, ঠিক আছে? এইটুকু যদি আপনারা সাবধানতা অবলম্বন করেন, তাহলে দেখবেন আপনারা অতটা সমস্যায় পড়বেন না। আর যদি আপনারা এই সাবধানতা অবলম্বন না করেন, তাহলে আমি বলতে পারি আপনারা কিন্তু ভীষণ সমস্যায় পড়ে যাবেন, যেটা কি না রিলেশনের ক্ষেত্রে এমন একটা সমস্যায় পড়ে যাবেন, সেই ঘেরা জাল থেকে কিন্তু সহজে বেরিয়ে আসা খুব অসম্ভব হয়ে যাবে। তার জন্য আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, ঠিক আছে? আর দাম্পত্য জীবনে যারা আছেন, হয়তো যাদের মানে সম্পর্ক ভেঙে গেছে সেটা আলাদা, কিন্তু যারা মোটামুটি দাম্পত্য জীবনে আছেন, হয়তো আপনাদের মধ্যে একটু মনোমালিন্য তৈরি হয়েছিল, একটু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, মান অভিমান, কিন্তু আমি এইটুকু বলতে পারি দাম্পত্য জীবনের এই সমস্যাটা কিন্তু আপনাদের থাকবে না, ঠিক আছে? স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসার বন্ধন তৈরি হবে। হ্যাঁ, আর আর আমি যেটা বললাম যে আইনি সমস্যা কিন্তু জটিলতা একটু কিন্তু তৈরি হওয়ার আশঙ্কা কিন্তু আছে। আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আর আপনাদের কিন্তু একটু গুপ্ত শত্রু তৈরি হবে, আপনারা কিন্তু বুঝতে পারবেন না, ঠিক আছে? গুপ্ত শত্রু, আপনারা মোটামুটি খুব সাবধানতা অবলম্বন করবেন। আপনারা আবেগতাড়িত হয়ে কাউকে কোনো কিছু বলতে যাবেন না, আবেগতাড়িত হয়ে কোনো কিছু ডিসিশান নিতে যাবেন না। আপনারা অনেক ভাবনা চিন্তা করে আপনারা একটা কর্মের দিকে অবতীর্ণ হবেন, তাহলে দেখবেন আপনাদের সমস্যাটা অতটা হবে না। আর এই সময় মানুষেরা ধরুন আত্মীয় স্বজন বলুন বা বন্ধুবান্ধব বলুন বা আপনি যেখানে কর্ম করেন সেখানকার কলিগদের কথাই বলুন, আপনাদেরকে কিন্তু অনেকে ছলে বলে কৌশলে তারা কিন্তু তাদের স্বার্থে ব্যবহার করবে। আপনি হয়তো বুঝতে পারছেন না, আপনারা হয়তো ভাবছেন যে আমাদেরকে ভীষণ ভালোবাসে ওই মানুষটি, কিন্তু আপনারা একটা সময় পরে দেখবেন যে ওই মানুষগুলো কিন্তু আপনাদের সঙ্গে ভালো ব্যবহার করতো, ভালোবাসতো, তাদের পেছনে অনেক বড় স্বার্থ লুকিয়েছিল। তা আপনারা কিন্তু এই সময় থেকে নিজেদেরকে একটু বিরতি রাখুন, ঠিক আছে?
অত আবেগতাড়িত হয়ে কারুর মানে সমস্যায় বা কারুর কোনো ব্যাপারে আপনারা আগ বাড়িয়ে তাদের দিকে যাবেন না, ঠিক আছে? তা না হলে কিন্তু আপনারা খুব সমস্যায় পড়ে যাবেন। তা যাই হোক, আপনারা মোটামুটি একটু সাবধানতা অবলম্বন করবেন। তা আপনাদের কেরিয়ার, কর্মের জায়গা, আপনাদের ফাইন্যান্সের জায়গাটা খুব স্ট্রং হবে। আপনারা যারা ঋণগ্রস্ত হয়ে গেছিলেন, আপনারা দেখবেন আপনারা সেই লোনটুই পরিশোধ করতে পারবেন, ঠিক আছে? আপনাদের কর্মের প্রফেশনের জায়গাটি ভালো হবে, হ্যাঁ? কিন্তু আপনাদের চারপাশে নানাবিধ সমস্যা কিন্তু আপনাদের চারপাশে মানে খুব ওয়েট করে আছে। আপনারা যদি সতর্ক হয়ে না চলতে পারেন, আপনারা কিন্তু নানা সমস্যার মানে ঘেরা জালের মধ্যে আটকে যেতে পারেন। তাই আমি এইটুকু সাবধানতা আপনাদের অবলম্বন করতে বলছি। তা আপনারা যদি একটু সাবধানতা অবলম্বন করতে পারেন, আমি বলতে পারি এই সমস্যার মধ্যে আপনারা অতটা পড়বেন না। তা যাই হোক, আমার সীমিত জ্ঞানে আমি যেটুকু আমি অ্যানালাইজ করলাম, আমার প্রেডিকশানটি কতটা ভালো হলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর এরপরে আমি আবার নতুন কোনো টপিকস নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব। আর আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। আবার আপনাদের সামনে চলে আসব, কথা হবে। আজ তাহলে আসি। জয় মা তারা।